হ্যালো বন্ধুরা, সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করব মিষ্টি শুক্তো, ঠাকুমার হাতের হারিয়ে যাওয়া রেসিপি। লাগছে বরবটি, রাঙালু, ঝিঙে আর আলু। আর লাগবে মটর ডাল। মটর ডালটাকে ভিজিয়ে রেখেছি আমি। তো প্রথমেই মটর ডালটা ধুয়ে আদা দিয়ে একটু বেটে নেব। ডালটা বেটে নিয়েছি, এবার নুন দিয়ে ফেটিয়ে নেব। এতে কিন্তু আমি লঙ্কা দিইনি, তাহলে ঝাল হয়ে যাবে। তো এখন আমি ডালটা ভালো করে ফেটিয়ে নেব যাতে বড়াগুলো খুব ভালো হয়। এখন ডালটা ফেটানো হয়ে গিয়েছে, এবারে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু বড়া করে তৈরি করে নিতে হবে, যেটা এই শুক্তোয় লাগবে। এটা বহুদিনের একেবারে পুরনো একটা রেসিপি, যেটা আমার ঠাকুমা তৈরি করতেন। প্রায় লুপ্তপ্রায় বলা যায়, এখন আর এই শুক্তো দেখা যায় না। খুবই সুস্বাদু খেতে হয়। বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করবে। একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে। বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যাবেন। তো বড়াগুলো এখন আমার ভাজা সব হয়ে গিয়েছে। লাগবে নারকোল। আধমালা নারকোলকে আমি বড় করে কেটে নিয়েছি আর আদা দিয়েছি। তার সাথে দেবো 2 চামচ পোস্ত। এখন এটা সবটাই মিক্সিতে আমি বেটে নিচ্ছি, শিলেও বাটতে পারেন। এবারে নিয়েছি আমি সমস্ত আনাজগুলোকে কেটে। মশলা বাটা হয়ে গিয়েছে। এবার প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে 1/2 চামচের একটু কম দিলাম রাঁধুনি আর তেজপাতা। তারপরে এই সমস্ত আনাজগুলো একসাথে দিয়ে দেবো, দিয়ে এটা একটু ভেজে নেব। এখন কিন্তু এই রকম শুক্তো দেখতে পাবেন না, এটা একেবারেই বহুদিনের পুরনো। খুব যে বেশি আনাজগুলোকে ভাজবো তা কিন্তু নয়, অল্প একটু ভেজেই সেই যে মশলাটা বেটেছি, মানে নারকোল দিয়ে, সেটা দিয়ে দেবো। নারকোল, পোস্ত আর আদা। একটু খানিকক্ষণ এটা নেড়েচেড়ে নিতে হবে আনাজগুলোর সাথে। একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে জল দেবো এটা সিদ্ধ করার জন্যে। তো এখন আমি এটা নেড়েচেড়ে নিয়েছি আর দিচ্ছি সেই মিক্সির জারটা ধুয়ে জল। এবারে এটাকে সিদ্ধ করতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা আমি জোর করে দিয়েছি আর ভাজা বড়াগুলোও এর সাথে দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এতে হলুদ দেবো না, এটা সাদা হয় আর দেখতে খুব সুন্দর যেমন হয়, তেমনি খেতে অপূর্ব দুর্দান্ত স্বাদ। তো এখন এতে একটু দিয়ে দিলাম চিনি, যেহেতু শুক্তো এটা 1 চামচ চিনি দিলাম। এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা খুলে দেখুন এখন ফুটে গিয়েছে। এবারে দেখতে হবে আনাজ সিদ্ধ হয়েছে কি। আর বড়াগুলো খুব ভালো, এই যে ফুটে গেল, খুব দেখবে নরম তুলতুলে হয়ে যাবে খাবার সময়, আনাজ সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এতে ভালো ঘি দিতে হবে, আর কিছু কিন্তু দেবার নেই, সব উপকরণ দিয়ে দিয়েছে। এতে খুব বেশি মশলা কিছু লাগে না। এখন একেবারেই রেডি হয়ে গিয়েছে খাবার জন্যে। কি সুন্দর দেখতে হয়েছে আর খেতে অপূর্ব। রান্না করে খেয়ে একবার দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর যারা এই শুক্তো খেতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই। তো এখন রেডি, এবার সার্ভ করে দিয়েছি বন্ধুরা। এখন অবশ্যই যদি আপনারা আমার এই রান্নাটি যারা যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আবার আপনাদের সাথে পরের এপিসোডে দেখা হবে। সকলকে অনেক ধন্যবাদ।